সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, সেটা হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ। আজকে আমরা আলোচনা করব বিক্রয় প্রসারের গুরুত্ব। আমরা জানি বিক্রয় প্রসার হচ্ছে সেই টুলস বা অ্যাক্টিভিটিস যেগুলোর মাধ্যমে স্বল্প সময়ে একটি প্রতিষ্ঠান বা উৎপাদক প্রতিষ্ঠান তার বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে পারে, তাকে বলছি আমরা বিক্রয় প্রসার। তো আমরা আজকে জানবো বিক্রয় প্রসারের কি কি ইম্পর্টেন্স রয়েছে, যাকে আমরা বলছি গুরুত্ব। সো এই টপিক সম্বন্ধে আমরা আজকে ইন ব্রিফ আলোচনা করব। বিক্রয় প্রসারের গুরুত্বের প্রথম পয়েন্ট হচ্ছে নতুন পণ্যের পরিচিতি। যখন কোন একটা কোম্পানি একটা নতুন পণ্য নিয়ে বাজারে প্রবেশ করে, তাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পণ্যকে ক্রেতাদের মধ্যে পরিচয় করিয়ে দেয়। আর এই পণ্যকে ক্রেতাদের মধ্যে করিয়ে দিতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিক্রয় প্রসারের ব্যবস্থা করা, পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা, পণ্যের প্রিমিয়ারের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা, ইনস্টলমেন্টে বিক্রয়ের ব্যবস্থা করা। এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে, একটা পণ্য বাজারে আসার সাথে সাথে সে সকল সুবিধা যোগ করে পণ্যটা সাময়িকভাবে পরিচিত করার ব্যবস্থা করা হচ্ছে নতুন পণ্যের পরিচিতি। আর একটা কোম্পানি বাজারে নতুন একটা পণ্য আনার সাথে সাথে সে কিন্তু বিক্রয় প্রসারের উপর গুরুত্ব দিয়ে থাকে, যেন পণ্যটি অ্যাটলিস্ট বাজারে পরিচিতি পেয়ে থাকে। এরপর সেই বিক্রি বাড়ানো। একটা প্রতিষ্ঠান স্বল্প সময়ে তার পণ্যের বিক্রি বাড়ানোর জন্য যে কাজটা করতে পারে, যে টুলস গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে বিক্রয় প্রসার। কোন একটা কোম্পানি হঠাৎ করে দেখলো তার সেল কমে গেছে, অথবা তার এক্সপেক্টেড সেল নাই। অনেক ক্ষেত্রে হয় একটা কোম্পানি যখন এক্সপেক্ট করে যে সে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে, যদি তার চেয়ে কম উৎপাদন হয়, তাহলে সেই প্রতিষ্ঠানটা কিন্তু লোকসানের সম্মুখীন হয়। তারও বিশেষ কিছু কারণ আছে। তুমি যদি মনে করো তুমি 100 ইউনিট সেল করতে পারবা বা 1000 ইউনিট সেল করতে পারবা, তুমি স্বাভাবিকভাবেই 1000 ইউনিট প্রডিউস করবা। কিন্তু যখন দেখা গেল বাজারে সেই পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে না, তখন কি হবে? তোমার যে বাড়তি পণ্যটা আছে সেটা কিন্তু স্টকে রয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় তুমি বিক্রয় করতে সমর্থ হও না। তুমি 100 ইউনিট তৈরি করেছো, 1000 ইউনিট তৈরি করেছো, 500 ইউনিট বিক্রি করে যে লাভ পেয়েছো, বাকি 500 ইউনিট তুমি মজুত করার ফলে সেখানে যে লস গেছে বা নষ্ট হয়ে গেছে যে পরিমাণ পণ্য, সেটা কিন্তু এই মুনাফাকে ছাড়িয়ে যাচ্ছে। তাই অনেক সময় যে কোনো প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে বিক্রি বাড়ানোর জন্য বিক্রয় প্রসারের সাহায্য নিয়ে থাকে। বিক্রয় প্রসারের মাধ্যমে সে স্বল্প সময়ে অধিক পরিমাণ বিক্রয়ের ব্যবস্থা করে। এখন কিভাবে স্বল্প সময়ে অধিক পরিমাণ বিক্রয় করা যায় বিক্রয় প্রসারের মাধ্যমে, সে সম্পর্কে একটু জানবো। যেমন অনেক সময় দেখা যায় কিছু পণ্য বাজারে দেখা যায় কোনো একটা পণ্য কিনে তার সাথে আরো একটা পণ্য ফ্রি দেওয়া হচ্ছে, অথবা কোনো একটা পণ্য কিনেছো তার সাথে এক্সট্রা কোনো একটা পণ্য তোমাকে সেই পণ্যের সাথে ফ্রি দিচ্ছে। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বিক্রয় প্রসারের একটা টুলস, যেটা স্বল্প সময়ের জন্য দিচ্ছে। এরকম হতে পারে যে তুমি একটা মোবাইল সেট কিনতে গেছো, তোমাকে সেই মোবাইল ফোনের সাথে এক্সট্রা একটা কি করলো, ট্রিপড দিল, অথবা একটা তোমার সেলফি স্টিক দিয়ে দিল। তো তোমাকে বুঝতে হবে এই কোম্পানিটা বাজারে পরিচিতি লাভ করার জন্য, অথবা তার স্টকের পরিমাণ বেড়ে গেছে, সেটা সে দ্রুত সেল করার জন্য এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। ঠিক আছে? তো তুমি যদি বাজারে গ্লিটার কিনতে যাও, বা কখনো যদি ভিম কিনতে যাও বা গ্লিটার কিনতে যাও, দেখবা ওই একটা গ্লিটারের সাথে আরেকটা কিন্তু সম পরিমাণ আর একটা গ্লিটার ফ্রি দিচ্ছে তোমাকে। সো এটার কারণ হচ্ছে ভিম যেহেতু বাজার দখল করে নিয়েছে, গ্লিটার যদি সেই বাজারটা দখল করতে চায় এই মুহূর্তে, সো তাকে এই ধরনের কিছু বিক্রয় প্রসারের অ্যাট্রাকটিভ ট্রেডিশন চালু করতে হবে। দ্যাটস ওয়াই সে কি করতে পেরেছে, ওই বাজারটা ধরতে পেরেছে ভিমের পাশাপাশি। এর পাশে নতুন ক্রেতা আকর্ষণ। আমরা জানি নতুন ক্রেতা সেসব পণ্যের প্রতি আকর্ষিত হয় বা আকর্ষণ বোধ করে যেসব পণ্যে কি আছে, কুপনের ব্যবস্থা আছে, যেসব পণ্যে স্পেশাল ছাড়ের ব্যবস্থা আছে। কোন একটা পণ্য বাজার আসার পর ক্রেতাদের আকর্ষণ করার জন্য বা বিক্রি বাড়ানোর জন্য ক্রেতাদের আকর্ষণ করতে আমি কি করলাম, 20% ছাড় দিয়ে দিলাম বা 25% ছাড় দিয়ে দিলাম, যেটা ইয়েলো করে থাকে। চিটাগং বা ঢাকায় অনেক সময় দেখবা ওদের শোরুম গুলো হাই প্রাইসে পণ্য সেল করছে, কিন্তু হঠাৎ করে বছরের শেষ দিকে এসে তারা একটা অফার চালু করে দিয়েছে, শীতকালীন অফার বা গ্রীষ্মকালীন অফার। তারা কি করছে, ওই শীতকালীন গ্রীষ্মকালীন অফারটি প্রদানের মাধ্যমে সে স্টক আউট করছে। যে শার্ট সে বিক্রি করতো 3000 টাকা বা 4000 টাকা,
সেই শার্ট বিক্রি করছে 1,500 থেকে 2,000 টাকা। সে কিন্তু তার প্রোডাকশন কস্টটা তুলে দিচ্ছে এখান থেকে, কিছু লাভও করছে, কিন্তু সেই বিশাল ছাড় দেওয়ার পেছনে যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে সে স্টক আউট করে ফেলবে, সে নতুন পণ্য তৈরি করবে। সেই কারণে সে কি করছে, এই বিক্রয় প্রসারের একটা হাতিয়ার এই বিক্রয় প্রসারটাকে একটা টুলস হিসেবে ইউজ করে সে পণ্যগুলো সেল করে দিচ্ছে, যেন ক্রেতারা দ্রুত পণ্যগুলো কিনে নিয়ে যায়। এর পাশে তাৎক্ষণিক বিক্রি। অনেক সময় দেখা যায় তুমি বাজারে গেছো, কোন একটা পণ্যের অফার চলছে, তোমার সামনে তুমি কিনতে যাওনি, কিন্তু তুমি অন্য কোনো পণ্য কিনতে গেছো, হঠাৎ করে দেখলা এই পণ্যের অফার আছে। সো অনেক সময় দেখা যায় বিক্রেতা পণ্য কিনতে না গেলেও বা ক্রেতা পণ্য কিনতে না চাইলেও বিক্রয় প্রসারের কোনো যদি অফার থেকে থাকে 50% অফ, সো সেই ক্ষেত্রে সে এই সুবিধা লাভ করার জন্য পণ্য কিনে থাকে। তাই একটা কোম্পানি চাইলে বিক্রয় প্রসারের মাধ্যমে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থা করতে পারে, ক্রেতাকে কনভিন্স করতে পারে। এর পাশে মজুদ বাড়ানো। মজুদ কিভাবে বাড়ানো যায়? তোমরা দেখবা যে প্রতিষ্ঠানগুলো মিনারেল ওয়াটার সেল করছে, বা যেসব খুচরা বা পাইকারি দোকানগুলো মিনারেল ওয়াটার সেল করছে, তারা কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় বিশাল পরিমাণ মজুদ করে থাকে। কখন মজুদ করে? যখন মিনারেল ওয়াটারের চাহিদাটা কম থাকে। শীতকালে কিন্তু মিনারেল ওয়াটারের ডিমান্ডটা একটু কম থাকে বাজারে। সেই সময় যারা প্রডিউস করছে তারা কি তাদের প্রোডাকশন কমিয়ে দিবে? তাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলো কি ব্যবহার বন্ধ করে দিবে? না, তারা এই কাজটা করে না। তারা যে কাজটা করে, তারা তাদের প্রোডাকশন চালু রাখে, কিন্তু তারা কি করে, বিক্রয় প্রসার এই টুলস এর সাহায্য গ্রহণ করে। তারা খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীকে এইটা বোঝাতে সমর্থ হয়, বা এই বিক্রয় প্রসারের টুলস ব্যবহার করে তাদেরকে কনভিন্স করে যে তুমি যদি এই পণ্যগুলো এখন কিনে থাকো, তোমাকে অর্ধেক দামে মিনারেল ওয়াটার দিব। তুমি স্বাভাবিকভাবে মিনারেল ওয়াটার কিনে 7 টাকায় বিক্রি করছো 15 টাকায়। তুমি একটা কাজ করো, তুমি যদি শীতকালীন বিশাল একটা স্টক আমার কাছ থেকে নিয়ে যাও, তোমার গুদামে স্টক করো, তাহলে আমি তোমাকে 4 টাকা করে দিব, তুমি 11 টাকা করে লাভ করতে পারবে। সো মজুদ বাড়ানোর জন্য, খুচরা এবং পাইকারের মজুদ বাড়ানোর জন্য অনেক সময় একজন উৎপাদক বিক্রয় প্রসার এই টুলসের হেল্প নিয়ে থাকে। তারপর আসে স্বল্প মেয়াদী উদ্দীপনা। স্বাভাবিকভাবে বিক্রয় প্রসার হচ্ছে স্বল্পকালীন সময়ের জন্য গ্রহণ করা কিছু টুলস বা ইনস্ট্রুমেন্ট। বিক্রয় প্রসার হচ্ছে স্বল্পকালীন সময়ে আমি কিভাবে তোমার অধিক পরিমাণ বিক্রয়ের ব্যবস্থা করতে পারি, সেই সুবিধাটা গ্রহণ করা। সো বিক্রয় প্রসার এমন নয় যে সারা বছরই আমি কি করবো, একটা পণ্যের সাথে একটা পণ্য ফ্রি দিব। ইগুলোতে সারা বছর গিয়ে তুমি 50% বা 25% অফ পাবা, এটা কখনো হবে না। তোমাকে ছাড় দিবে, পার্সেন্টেজ দিবে, এটা নির্দিষ্ট সময়ের জন্য। সে এই 2 মাস কি করতে চাইছে, তার প্রোডাকশন বৃদ্ধি করতে চাইছে, সে এই 2 মাস তার প্রোডাকশন বাড়াবে বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে। তুমি গ্লিটারের যে আছে, গ্লিটার কিনতে গেলে সবসময় তোমাকে ফ্রি দিবে না, গ্লিটার একটার সাথে আরেকটা। তুমি ভীম কিনতে যাও, সেখানে তোমাকে একটার সাথে আরেকটা ফ্রি দিবে না। তুমি ঘড়ি কিনতে যাও, যেটা পাউডার আছে, কাপড় ধোয়ার পাউডার আছে, ডিটারজেন্ট পাউডার, তুমি ঘড়ি কিনতে গেলে তুমি 2 কেজি যদি ঘড়ি কিনো, ঘড়ির পাউডার কিনো, তোমাকে একটা বালতি ফ্রি দিবে। এটা সবসময়ের জন্য না, এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, যেন তার বিক্রির পরিমাণটা বাড়ে, পণ্য থেকে ক্রেতার দৃষ্টি যেন তার পণ্যের দিকে ফিরে আসে। এই জন্য স্বল্পকালীন সময় উদ্দীপনা দিচ্ছি, যেন পরবর্তী সময় সে কি করে, আমার পণ্যের প্রতি ঝুঁকে থাকে। ঠিক আছে? এরপর আসি নতুন ব্র্যান্ড পরিচিতি। আমরা জানি বাজারে যে ব্র্যান্ড স্টাবলাইশ হয়ে যায়, সে কিন্তু একচেটিয়া ব্যবসা করে। যেমন হুইল বর্তমান সময়ে বাজার ধরে আছে, একসময় সার্ফ এক্সেল ছিল। তো হুইল বাজার ধরার পর এখন কিন্তু হুইলে কি করছে, বাজারে ডমিনেট করছে। সো এখন যদি একটা নতুন পণ্য নিয়ে আসি বাজারে, সেই ক্ষেত্রে সেই পণ্যটাকে পরিচিত করিয়ে দিতে হবে। এটাকে ব্র্যান্ড বলছি। ব্র্যান্ড হলো এমন কিছু যা দেখলে কোন একজন ক্রেতা চিনতে পারে এটা হচ্ছে এই কোম্পানির প্রোডাক্ট। ঠিক আছে? সো তুমি যখন কোন একটা সাইন দেখে বুঝতে পারো এটা হচ্ছে ওই কোম্পানির সাইন, তখন তুমি কি ধরে নিবে, বুঝতে পারবে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। সো ব্র্যান্ড হচ্ছে যেই পণ্যটা দেখার সাথে সাথে তুমি বুঝতে পারো এই পণ্যটা কোন কোম্পানির, সেটাকে আমরা ব্র্যান্ড বলি। সেটা নামের কারণে হতে পারে, বা এটা কোনো সাইন থাকতে পারে, এটা কোনো কালার থাকতে পারে। ঠিক আছে? এরকম আর কি। তাহলে নতুন ব্র্যান্ড যদি আমি পরিচিত করাতে চাই একটা বাজারের মধ্যে, সুতরাং আমাকে কি করতে হবে, এই স্বল্পমেয়াদী উদ্দীপনামূলক ব্যবস্থাগুলো নিতে হবে, বিক্রয় প্রসার করতে হবে। কাউকে ফ্রি দিতে হবে, কাউকে লটারির মাধ্যমে ফ্রি দিতে হবে, কাউকে কমিশন দিয়ে ফ্রি দিতে হবে, কমিশনে দিতে হবে, কাউকে পার্সেন্টেজ কমিয়ে বিক্রি করতে হবে, কাউকে 25% ছাড়ে বিক্রি করতে হবে। সো বিভিন্ন ওয়েজ গুলো অবলম্বন করে আমি কি করব, এই নতুন ব্র্যান্ডটা যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, তত বেশি পণ্যরা পরিচিতি লাভ করবে। এটা একটা উদ্দেশ্য হতে পারে। এর পাশে বিক্রয় কর্মীদের উদ্বুদ্ধ করা।
বিক্রয় কর্মীদের উদ্বুদ্ধ কিভাবে করা যায়? বিক্রয় কর্মীদের এইভাবে মোটিভেট করা যায়, যারা পণ্য উৎপাদকের হয়ে বিক্রি করছে তারা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী এবং ক্রেতাদেরকে সরাসরি কনভিন্স করবে। আর এই কাজটা তাদের দিয়ে করাতে চাইলে তাদেরকে মোটিভেটেড করতে হবে। তারা কেন কাজটা করবে? তাদের বলতে হবে তারা যদি বিক্রয়ের পরিমাণ বাড়াতে পারে, নির্দিষ্ট টার্গেট ফুলফিল করতে পারে, যেমন কোন একজন বিক্রেতাকে রাঙামাটি শহরের দায়িত্ব দেওয়া হলো, তাকে 1 লাখ পিস বিস্কিট সেল করতে হবে, ঠিক আছে? এখন তাকে বলতে হবে তুমি যদি 1 লাখ পিস বিস্কিট সেল করতে পারো 5% তোমাকে দিয়ে দিবে, বা তুমি 5% কমিশন পাবে এই টোটাল বিক্রির উপর। তাকে বলা হবে তুমি যদি এই কাজটা আগামী 5 মাস করতে পারো, প্রতি মাসে তুমি সেল বাড়াতে পারো, তাহলে তোমাকে প্রমোশন দেওয়া হবে। তাহলে এইভাবে তাকে উদ্বুদ্ধ করা যায় যে তুমি যে কাজগুলো করছো, তুমি যদি তোমার কাজের পরিমাণ বাড়াও তাহলে তোমাকে কি করা যাবে, বোনাস দেওয়া যাবে, তোমার প্রমোশন হবে, তুমি সুযোগ সুবিধা পাবা। তো এই যে সুযোগ সুবিধা এগুলো পাওয়ার জন্য সে কি হবে, উদ্বুদ্ধ হবে। আর্থিক বিষয় আছে, অনার্থিক বিষয় আছে, মানে একটা প্রোগ্রামে, সেমিনারে বা মিটিং এ, প্রতিষ্ঠানের মিটিং এ সেই বিক্রয় কর্মীর প্রশংসা করা, এটা একটা ওয়ে হতে পারে। এটা হচ্ছে অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল, যে আর্থিক কোনো বিষয় জড়িত থাকবে তাকে প্রশংসা করবে সবার সামনে, সো সে উদ্বুদ্ধ হবে, ঠিক আছে? তো বিক্রয় কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য বিক্রয় প্রসারের এই টুলস গ্রহণ করা যায়। স্বল্পকালীন সময়ে তাকে বেশি বেতন দেওয়া, তাকে বোনাস দেওয়া, তাকে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাকে উদ্বুদ্ধ করা, যেন সে স্বল্প সময়ে বিক্রির পরিমাণ বৃদ্ধির প্রচেষ্টা চালায়। এরপর আসে প্রতিযোগিতা মোকাবেলা। বাজারে কিন্তু এখন একচেটিয়া ব্যবসা করছে এরকম কোম্পানি খুবই কম। তুমি যে কোনো প্রোডাক্ট কিনতে যাও, দেখবে সেই পণ্যের একাধিক কোম্পানি সেই পণ্যটা প্রডিউস করছে। একটা মোবাইল ফোন কিনতে যাও, তুমি কিন্তু ইনডিসিশনে ভুগবা যদি তোমার বাজারটা খুব বেশি না হয়, ঠিক আছে? আইফোন কিনতে না গেলে তুমি দেখবে তুমি ইনডিসিশনে ভুগছো। তুমি কি নিবা? তুমি কি স্যামসাং নিবা, নাকি ভিভো নিবা, বা অন্য কোনো অনেক ব্র্যান্ড আছে, তুমি কনফিউজড হয়ে যাবে। সো এই প্রতিযোগিতামূলক বাজারে প্রোডাকশন যারা করছে, মোবাইল প্রোডাকশন যারা করছে, তারা যদি এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে চায়, এই প্রতিযোগিতা মোকাবেলা করতে চায়, তাকে অবশ্যই কি করতে হবে, বিক্রয় প্রসারের ব্যবস্থা করতে হবে। সে হঠাৎ করে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, অ্যারেঞ্জ করবে, অথবা বিভিন্ন মেলাতে সে ফেয়ারে কি করবে, জয়েন করে বলবে এখানে যদি আপনারা পণ্যটা কিনেন 20% বা 30% অফ, অতি কম দামে পণ্যটা কিনতে পারবেন। সো এইভাবে তাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে সেই পণ্যের দিকে আকৃষ্ট করা যায়। অথবা এই পণ্যের সাথে কিছু ফ্রি দেওয়া যায়। মোবাইলের সাথে আমি একটা ট্রাইপড ফ্রি দিয়ে দিলাম, অথবা কোনো একটা টি শার্ট ফ্রি দিলাম, বা একটা ব্যাগ ফ্রি দিলাম। তো এই ক্ষেত্রে হবে কি, সে কি করতে পারবে, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই ধরনের বিক্রয় প্রসার গ্রহণের মাধ্যমে সে বাজারে টিকে যাবে, অন্যান্য প্রতিযোগীদের সাথে টেক্কা দিতে পারবে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পরবর্তী আমাদের আলোচনা আমরা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।